বন্ধুরা, আমাদের পাশের পাড়ার ক্লাবে জয়রামপুর তলার ক্লাবে বিরাট করে রথযাত্রা প্রতিযোগিতা মানে রথ সাজানো প্রতিযোগিতা হয়েছে বাচ্চারা। তো ক্লাব থেকে করে আয়োজন করেছিল। তো প্রায় 100টার বেশি রথ কিন্তু সেখানে দাঁড়িয়েছিল, সাজানো হয়েছিল। এক এক করে দেখো প্রচুর রথ সবার মাঠে হয়, কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছিল সেই জন্য মাঠে উঠতে পারলো না। এটা আমাদের ক্লাবেই ওদের ক্লাবেই করা হলো। তো যাই হোক, কিছুক্ষণের জন্য আমাদেরকে বাইরে বের করে দেওয়া হয়েছিল যে যাতে চলে যায়, ওরা যাতে এটা ভালো করে করতে পারে। প্রচুর রথ এসেছিল, তো সেইগুলো ফার্স্ট সেকেন্ড থার্ড করা হলো। আর প্রাইজ হিসাবে ওদেরকে একটা করে পেন্সিল ব্যাগ, গাছ, একটা করে গাছ সব কিছু দেওয়া হয়েছে। তো খুব সুন্দরভাবে প্রতিযোগিতাটা হয়েছে। যদিও আমরা ভালোভাবে দেখতে পাইনি, কেননা হল ঘরের মধ্যে আমাদের যার যেটা ছাড়া আর কেউ কাউকে ঢুকতে দেয়নি। সবাই আমরা যারা দেখতে গেছিলাম ওরা বাইরে দাঁড়িয়েছিলাম, পরে আমরা ঢুকেছি আবার। তো ভালোভাবেই হয়েছে প্রতিযোগিতাটা। 100 উপরে প্রায় রথ এসেছিল। দেখো ছোটো ছোটো বাচ্চারা খুব উৎসাহে ওরা কিন্তু রথ সাজিয়েছে, আর খুব ভালোভাবে কিন্তু প্রতিযোগিতাটা হলো। আর এই দেখো ছোটো ছোটো গাছ ওদেরকে একটা করে প্রেজেন্ট করা হয়েছে, তার সাথে একটা করে পেন্সিল ব্যাগ দেওয়া হচ্ছে। খুব ভালো লাগলো দেখে। মানে এইসব উদ্যোগ থাকলে কী হয়, বাচ্চারাও একটু উৎসাহ পায়। ভালোভাবেই কিন্তু রথটা মানে প্রতিযোগিতাটা হলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমি একটু এসব ভালোবাসি, তো সেই জন্য আমিও চলে গিয়েছিলাম রথের সাজানোর প্রতিযোগিতাটা দেখতে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলো। দেখো সুন্দর সুন্দর রথ, বেশ লাইট ফাইট করেছে, নানা রকম গাছপাতা লতা দিয়ে সাজিয়েছে, ফুল, ময়ূরের পাখা এসব দিয়ে সাজিয়েছে।